তখন তোমার কি করবো তো, অনেকদিন থেকে তোমার সাথে দেখা সাক্ষাৎ হয় না কেন? হ্যাঁ বন্ধু, খবর খুব খারাপ। কি খবর খারাপ? এই যে টাকার জন্য পরীক্ষা দিতে পারতেছি না। টাকার জন্য তুমি পরীক্ষা দিতে না পারো? তোমার তো সামনে পরীক্ষা। হ্যাঁ, সামনে পরীক্ষা। তা তোমার তো পরীক্ষাটা অবশ্যই দেওয়ার দরকার। কিভাবে দিব? টাকা নাই তো আমার কাছে। তুমি একটা অতটা ভালো ছাত্র, তুমি যদি পরীক্ষা না দাও তাহলে হবে? হ্যাঁ বন্ধু শোনো, ঠিক আছে, তোমাকে কিন্তু পরীক্ষা দিবার লাগবে, ঠিক আছে? তুমি এতটা ভালো ছাত্র যদি তুমি পরীক্ষা না দাও, হ্যাঁ তোমাকে সামনে পরীক্ষা দিতে হবে। সামনে তোমার পরীক্ষা না? হ্যাঁ যেভাবে হোক তোমাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু বন্ধু, আমার কাছে তো টাকা নেই। তোমার বাবা মা কি বলছে? বাবা মা তো দিতে পারতেছে না। টাকা দেবে না? না, পারতেছে না। তোমার কাছে কোনো টাকা নাই? টাকা নাই। আরে তা শোনো বন্ধু, ঠিক আছে, টাকা আমি দেবো, ঠিক আছে? আমি তোমাকে টাকা দিব। আমার তুমি তুমি আমার বন্ধু না? আমি কিন্তু এখন মরে যাই নাই, ঠিক আছে না? আমি তোমাকে টাকা দিব, তুমি সেই টাকা দিয়ে পরীক্ষা দিবে, ঠিক আছে? আর তুমি কালকে আমার এই যে আমি বাগান বাড়িতে থাকবো, ঠিক আছে? ওখানে আমি কাজ করবো একটা, তো ওই বাগান বাড়িতে তুমি সকালবেলা আসিও। সকালবেলা এসে তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে বন্ধু। কালকে কিন্তু সকালবেলা আসবে কিন্তু, ঠিক মিস আছে। করিও না কিন্তু, বুঝছো? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও, আমার একটু কাজ আছে, আমি গেলাম। ঘাস হয়েছে, হ্যাঁ ঘাসের উপর ঘাস, এত ওষুধ স্প্রে করা যায়, তার সালে ঘাস সালে মরে না। হ্যাঁ এত ঘাস আর নেলা যায়? হ্যাঁ বাপরে বাপ, এত ঘাস নেলা যায় কখনই? বন্ধু, হেই হেই শালা বখুরে কত বলছিস? বন্ধু। হেই হ্যাঁ ওহো, এবং তুমি আইছো? বন্ধু, কখন আসলে? এখন আসলে নাকি? তো এখন আরে আমি ভাই কাজে ব্যস্ত, ঠিক আছে? দেখছি কত ঘাস, ঘাস নেড়াতে নেড়াতে আমার জীবনটাই শেষ। হ্যাঁ তার উপরে এই বকরি ছাগলের এত অত্যাচার, প্রতিদিন সালে এত সালে বকরি ছাগল পড়ে। হ্যাঁ তাই শোনো, তোমাকে টাকা দিতে চাইছিলাম না? তাই তুমি আচ্ছা ভালো কথা হয়েছো, দাও টাকা নাও। ঠিক আছে, তোমার কত লাগবে? তো 500। 500 পরীক্ষা ফর্মের জন্য, আর বাকি বাকি 2000-এর মতো লাগবে। মানে মোটে 2500 টাকা লাগছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই যেখানে, ঠিক আছে, এখানে 2500 টাকা আছে, ঠিক আছে? এখানে দিয়ে যা যা তোমার করার, পরীক্ষা ফর্ম আর যা বাকিগুলো তোমার করার তুমি করি না, ঠিক আছে? আর পরীক্ষা ঠিক আছে ভালো করে দিও, ঠিক আছে না? আমি চাই তুমি পরীক্ষা পাশ করো, আর পাশ করে ঠিক আছে অবশ্যই একটা কিছু করো, ঠিক তাই না? আমার কথা বুঝছো? বন্ধু, হ্যাঁ জিনিসটা কিন্তু মাথা খেয়াল রাখো, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে টাকা দিলাম, তোমার সেই জন্য তোমাকে অবশ্যই পরীক্ষা পাশ করতে হবে। আর পাশ করে যে কোনো একটা করতে হবে তোমাকে, ঠিক আছে না? দেখাই দিতে হবে যে আমিও পারি, কিছু একটা করতে পারি, ঠিক আছে? তুমি যাও, ঠিক আছে না? আর ভালো করে পরীক্ষা দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার অনেক কাজ পড়েছে, আমি একটু কাজগুলো করি। আচ্ছা ঠিক আছে। শালা ঘাসে নালাবু না বখরিয়ে পিটাবু? হ্যাঁ এলে নিয়ে আর বাঁচি না। হ্যাঁ ঘাসে ঘাস, হ্যাঁ এর থেকে ঘাসের যন্ত্রণা আমি মরছো, তার শালা কতগুলো বকরি ছাগল গরু, হ্যাঁ এবার আজকাল জ্ঞান কিছু নেই। প্রতিদিন শালা হলদি বার খেলে এত বকরি ছাগল ছাড়ি দেয় রে। হ্যাঁ হ্যাঁ এইটা ভরি ভরি খাওয়া না দিলেও হয়ে যায় না। না বাড়িয়ে না যাই, মেলায় বাইক কাজ পড়ে গেছে। একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দাদা কি বলেন? তোমার সাথে একটু কথা আছে। দেখালেন কি জন্যে? এই যে আমি শুনলাম নাকি তুমি প্রীতমকে টাকা দিছো নাকি? হ্যাঁ হ্যাঁ আমি টাকা দিছি, ওর নাকি পরীক্ষার জন্য টাকা নেই, ঠিক আছে? এখন টাকা না দিলে সে নাকি পরীক্ষা দিতে পারবে না। আমি ভাবলাম আমি টাকাটা দিলাম, আমার কাছে টাকা আছে। আমি ভাবছি যে সেটা পরীক্ষা দেব, ঠিক আছে না? পরীক্ষা কিছু একটা করুক, এই জন্য আমি কিছু ওকে টাকা ধার দিছি। বুঝছি তুমি টাকা দিছো, ঠিক আছে। তুমি তো জানো আজকালকার দিন জামানা যে এই যে তুমি তো ওকে এখন টাকা দিছো, দেখবা এখনকার যে ছেলে পেলে যে কয়েকদিন পরে তোমাকে ভুলে যাবে। না যাই হোক, আমার কত আমি করছি, ঠিক আছে না? সে একটা গরিব ছেলে, ঠিক আছে না? সে টাকার বিনিময়ে যদি পরীক্ষা দিতে না পারে, তার একটা আমাকে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাই না? এই জন্য আমি টাকাটা দিচ্ছি, ঠিক আছে? এখন সে আমাকে ভুলে যাবে কি না যাবে সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু আমার যেটা উপস্থিত দেওয়ার করার কর্তব্য সেটা আমি বন্ধু হিসেবে করেছি, তাই না? বুঝছো? কারণ শুধু আমাকে ভুলে যায়, হয়তো আমার সাথে হয়তো কোনো খারাপ ব্যবহার করে, সে পরবর্তী দেখা যাবে, তাই না? কিন্তু আমার বর্তমানে যেটা আমি সেটা করছি কিন্তু। আচ্ছা এখন দেখো, তুমি যেহেতু ওকে টাকা দিছো, এখন ও যদি তোমার কথা রাখে কি করে এখন দেখো। আমার কথা আমি করেছি, ঠিক আছে না? এখন বন্ধু আমার কি পরবর্তী কি করবে না করবে সেটা দেখা যাবে পরবর্তী, ঠিক আছে না? আর বুঝছি যেটা আমার কত সেটা আমি করেছি, বুঝছেন চাচা? আমার চাচা শুনেন, আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে, ঠিক আছে না? আমার একটু বাসায় যেতে হবে, আর অনেকগুলো কাজ পড়ে আছে, আমার সময় নেই, ঠিক আছে? আসলে তাহলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা গেলাম। আচ্ছা, থ্যাংক ইউ।
শোনো শোনো। আরে বন্ধু ভালো আছো? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পর তোমার সাথে দেখা হল। আরে বন্ধু আসো একটু কোলাকুলি করি। আরে দূরে যাও। আরে বন্ধু তুমি আমাকে কি করলে? হ্যাঁ কি গা দিয়ে কি বিচ্ছিরি গন্ধ আসতেছে আর তুমি আমার সাথে কোলাকুলি করতে আসছো মানে? হ্যাঁ বন্ধু আজকে আমার গাতে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হুম। মানে তুমি আজকে অনেকটা চাকরি দিবস দেখে তুমি আমাকে ঢাকায় ফেল দিতেছ। হ্যাঁ এ দূর হয়ে যাও তো, তোমার গা এ দিয়ে বন্ধু, খুব শোনো। বিচ্ছিরি গন্ধ তুমি আসতেছে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ দূর হয়ে যাও, 100 হাত দূরে থাকো। বন্ধু তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? হ্যাঁ আবার কাছে আসতেছো মানে? এ বন্ধু আমার কি হয়েছে? হ্যাঁ তুমি এরকম করতেছো কেন আমার সাথে? হ্যাঁ আরে সময় নেই আমার, তুমি যাও তো, আমাকে বাড়ি যেতে হবে। তো এতদিন পর তোমার সাথে দেখা হল, তুমি আমার সাথে একটু কথা বলো। তুমি কোথায় আর আমি কোথায়? কেন তোমার সাথে কথা বলবো আমি? হ্যাঁ তুমি আমার সাথে কথা বলবে না? না কি সময় জন্য নেই, কথা সময় বলবে? নেই হ্যাঁ? আমার, আমি বাড়ি যাবো, তুমি যাও। এ ভ্যান চলো। এই ভাতিজা, আজ তোমার মন মরা কেন? আজ তুমি এমন হয়ে আছো কেন? বহুদিন পর আমার বন্ধুকে আসলো, ঠিক আছে? সে এখন চাকরি বসে চাকরি থেকে আসলো, আমি ওর কাছে দৌড়ে গেলাম। ও কী করলো আমাকে, সে আমাকে ধাক্কে ফেল দিল মাটিতে, ঠিক আছে না? আবার নাকি গা থেকে গন্ধ বেরোতেছে, ঠিক আছে না? সে এখন অনেক বড় লোক। আমি ওর সাথে সাথে কোলাকুলি করতে চাইলাম, সে আমাকে তার কাছে যেতেই দেয় না। আমি তোমাকে বলেছিলাম না যে আজকালকার দিন এর যে সব ছেলেপেলেরা আছে সব এরকমই। প্রথমে তুমি ওকে সাহায্য করেছো, ও এখন তোমাকে ভুলে গেছে। কিন্তু সে আজকে আমাকে চিনতেই পারছে না, ঠিক আছে? সে এখন অনেক বড় হয়েছে, ঠিক আছে না? সে আমাকে মানে ওর কাছে যাইতেই না যায়, আমার সাথে এমন ব্যবহারটা করলো, ঠিক আছে না? আমি আপনার ভাই। আচ্ছা ভাতিজা, তুমি চিন্তা করো না, দাঁড়াও, আমি ওর কাছে গিয়ে আমি ওকে বুঝাই, তারপর দেখি ও কি বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এখন যাও। আচ্ছা আচ্ছা গেলাম। আচ্ছা এই তুমি দাঁড়াও। চাচা আপনি আমাকে মারলেন কেন? কেন মারলাম তুমি জানো? না, কেন মারলেন? তাহলে শোনো, আমি তোমাকে কেন মারলাম। যখন তোমার পরীক্ষা দেওয়ার জন্য টাকা ছিল না, তখন তোমার বন্ধুর কথা মনে পড়েছিল। আজ যখন তুমি তোমার বন্ধুর সেই টাকা দিয়ে পরীক্ষা দেওয়ার পরে আজ তুমি এত বড় হয়ে গিয়েছো, আজ তুমি কি তোমার বন্ধুর কথা মনে হারিয়ে ফেলেছো? হ্যাঁ, আজ তুমি তোমার বন্ধুকে বলছো তুই দূর হয়ে যা, তোর গা দিয়ে গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ চাচা আমার অনেক বড় ভুল হয়ে গেছে চাচা, আমি ওর কাছে যাচ্ছি এখন ক্ষমা চাইতে। বন্ধু আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে ওই দিন ওইরকম ব্যবহার করা আমার উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। না বন্ধু, ঠিক আছে, আমি রাগ করিনি, ঠিক আছে না? তুমি আজকে অনেক বড় হয়েছো, ঠিক আছে না? এটা স্বাভাবিক করাটা তোমার। বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। না ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করছি। চলো চলো।